আমরা ওই দিন ফ্লেক্স দেখছিলাম না, ফ্লেক্সের তো সব দেখা হয় না, বাসার কাজ দিয়েছি তাও তো করেন না। এটা কিন্তু আমি এই জায়গায় করে দিছিলাম, এই যে বলতে হবে, এই যে এটা কিন্তু আমি করে দিছিলাম। এটাও সহজ এরকম। আচ্ছা দেখি আমরা ফ্লেক্সের আর কিছু দেখি, তাইলে বুঝতে পারবো ফ্লেক্স মূলত কাজ করে কীরকম। এটা হচ্ছে আমার ওয়েবসাইটটা, এই যে এইভাবে, এটা হচ্ছে আমার পেজ। ফ্লেক্স এইভাবে কাজ করে। আমার কারণে এখানে 3টা বক্স আছে, বক্স আছে। এটা আমার এই একটা কন্টেনারের ভিতরে এই যে 3টা বক্স আছে, একটা কন্টেনারের ভিতরে 3টা বক্স আছে। এই যে কেতন এআই দিয়ে করছিল না, তখন তো এই যে কন্টেনার ইউজ করছি এই যে। যখন আমি এটাকে ডিসপ্লে ফ্লেক্স করবো, কোনটাকে করবো, এই যে কন্টেনারে করবো। এটা কি আমার কন্টেনার না, সি। আর এইটা হচ্ছে কি আমার আইটেম, এটা হচ্ছে একটা আইটেম, এটা হচ্ছে কি আর একটা আইটেম, আর এটা হচ্ছে আর একটা আইটেম। ফ্লেক্স কাজ করে হয়েছে, ফ্লেক্স কাজ করে হয়েছে ওয়ান ডাইমেনশন লেআউট, মানে একদিকেই কাজ করে, হয় রো নাইলে কলাম। এই যে আপনি ফ্লেক্সের এখানে আসলে আপনি ফ্লেক্সের ডিরেকশন চেঞ্জ করতে পারবেন, হয় রো আকারে যেতে পারবেন, না হলে কলাম আকারে যেতে পারবেন। রো আর কলাম তো বুঝিনি, এই যে এইটাকে বলা হয়েছে রো, এটা হচ্ছে রো, এটা হচ্ছে রো, আর কলাম হচ্ছে কোনটা, এইটা এগুলো কলাম না। হয় আপনি রো আকারে সাজাইতে পারবেন, না হইলে কলাম আকারে। এখন দেখেন আমার এইটা হচ্ছে কি কন্টেনার, আর এইগুলো হচ্ছে কি আইটেম না। ফ্লেক্সের ক্ষেত্রে আপনার কিন্তু একটা কন্টেনার লাগবে ফার্স্ট। ওই কন্টেনারের উপর বেস করে এই যে কারণ এইটা হচ্ছে বাবা আর এইগুলো হচ্ছে সন্তান, এইগুলো হচ্ছে সন্তান, বাবা ছেলে। এখন বাবার মধ্যে আছে কি এই ছেলেগুলো, যখন আপনি বাবাকে ফ্লেক্স করবেন তখন দেখুন এই যে সবগুলো এরকম সুন্দর করে পাশাপাশি ছেলে, এরকম পাশাপাশি বসে পড়ে, ঠিক আছে। এই মূলত কাজ দিয়েছে এই ফ্লেক্স। ফ্লেক্স তো এখনো দেখাইনি ভালো করে। এই যে দেখেন এইটার কথা হবে, এখানে দেখেন 2টা পার্ট আছে না, এই দেখেন তো ডাউনলোড করতে পারি এই লেআউট বুঝতে পারলে আপনার কিন্তু কাজ দুনিয়ার সব থেকে ইজি হয়ে বুঝছেন। এখন দেখেন এই যে এইখানে দেখেন এটা হচ্ছে আপনার কন্টেনার। এখন দেখেন এইখানে পার্ট আছে কয়টা, 2টা আছে না, এই যে একটা পার্ট আর একটা কোথায়, 2টা পার্ট না। এখন এই 2টা কিন্তু আপনি ভাগ করতে চাইলে এই যে ফ্লেক্স দিয়ে ভাগ করতে পারবেন না, এইগুলো কিন্তু লেআউট সিস্টেম বলে। যেমন এইটা হচ্ছে আপনার ধরেন একটা এই টোটালটা এই যে এই এরিয়াটা, এইটা হচ্ছে কি আপনার ধরেন এটা হচ্ছে আপনার কন্টেনার। এখন আইটেম আছে কয়টা, 2টা না, এই যে একটা আইটেম আর এই একটা
এইটা বুঝতে পারছেন? লেআউট এইভাবেই তৈরি করে, হয় আপনি গ্রিড সিস্টেমে করবেন, না হলে ফ্লেক্স দিয়ে করবেন। আমরা যখন ফ্রেমওয়ার্ক যাবো না, তখন দেখবেন গ্রিড সিস্টেমে করে। রো আর কলাম রে একদম বুস্টঅপ কাজ করা হয়েছে, এরকম 12টা কলাম থাকে, ছোটো ছোটো এরকম 12টা কলাম ভাগ করা থাকে। এই 12 কলামের উপর বেস করে আপনার এটা ডিজাইন করে। দেখেন এটা এইটার উইথ সমান না, এটার উইথ সমান না, তাহলে এইটাকে আপনি 6 কলাম দিলে, এইটাকে 6 কলাম দিলে তো 12টা হয়ে গেছে না? যেভাবেই হোক আপনাকে 12 কলাম মিলিয়ে দেবে, বুঝতে পারছেন? হ্যাঁ। আর এইটা দেখেন, এইটা হচ্ছে এই যে মানে অর্ধেক অর্ধেক এইগুলো ফ্লেক্স দিয়ে করা যায় সহজভাবে। এই যে এইগুলো যেমন 3টা কাট আছে, 3টা ভাগে ভাগ করলেন, বুঝতে পারছেন? যেমন ধরেন আমরা ট্রেডারে আসি, ট্রেডারে এইটা দেখেন, এই দেখছেন এটা কিন্তু আপনি অনায়াসে ফ্লেক্স দিয়ে ভাগ করতে পারবেন। এই যে চিন্তা করেন, এইটা হচ্ছে আপনার কন্টেনার, এরপর হচ্ছে এইটা হচ্ছে আপনার একটা পার্ট, ওইটা তো আমাদের মেন উইল, ওটা তো একটাই থাকবে। আর এইটা কি আপনার একটা পার্ট না? তো আপনি এইটার একটু বেশি দিলেন, যদি ফ্লেক্স দিয়ে করেন তাহলে এটার উইথ একটু বেশি দেবেন, আর এইটার উইথ একটু কম দেবেন। আর যদি কলাম দিয়ে করেন তাহলে দেখেন এটা কত, এটা একটু বেশি না? তাহলে আপনি এটাকে 8 কলাম, আচ্ছা এটাকে আপনি 8 কলাম দিলেন, আর এটাকে 4 কলাম দিলেন, 8 4 12 হয়েছে। এভাবে আপনি মিলিয়ে দিতে পারলে এখন দেখি আমরা ফ্লেক্সের আর কিছু এই দেখাতে। ফ্লেক্সের ক্ষেত্রে আমরা ওই দিন জাস্ট ফ্লেক্স দেখাতে গেছিলাম না, এই যে ফ্লেক্সের আইটেমগুলো থাকবে, যখন আপনি ডিসপ্লে ফ্লেক্স করবেন তখন ওই যে আইটেমগুলো পাশাপাশি ছেড়ে দেবে না। আচ্ছা আমরা দেখি, এটা তো বোঝা গেছে যে এই যেমন আইটেমগুলো নিচে নিচে আসছিল, যখন আমি এই যে কন্টেনারে আমার প্যারেন্টের ফ্লেক্স করবো তখন পাশাপাশি চলে যাবে। ক্লাস নাম্বার 16। আমি পটাপট কয়টা ফাইল বানাইলাই, একটা হচ্ছে লাগবে টি স্ট্যান্ডার্ড সিএসএস, আর একটা লাগবে ইন্ডেক্স এইচটিএমএল। তাহলে ইন্ডেক্সটাকে প্রথমে নিয়েছি, এটা এইচটিএমএল বাই ক্লাস 15। এই যে টাইটেলের নিচে আমরা এটা লিঙ্ক আপ করে নেব। পরীক্ষার সময় যে ফাইল বানাবেন সাথে সাথে লিঙ্ক আপ করে নেবেন, ঠিক আছে? মনে ভুলেও তোমার লিঙ্ক আপ ছাড়া থাকে না। কোর্সের আছে তো, আমি দেখছিলাম কেউ নেওয়ার সময় হয়তো কাট করে নিয়ে যাবে, তখন তো ঝামেলা করে দেবে কোর্সের। ঠিক আছে তো, ওরা তো গাছটা ফ্রি দিয়ে আছে। এইটাতে আপনাদের কোর্স ইয়ার ই থাকে, কোডগুলো দেওয়া থাকে। ওকে, এই যে আমাদের রান হয়েছে না, এখন হয়েছে আমাদের সিএসএসও লিঙ্ক আপ করা হয়ে গেছে। আমরা ফটাফট 3টা বক্স বানিয়েছি, একই রকমের বক্স বানাবো, তাহলে আমরা সেম ক্লাসে দিই, ঠিক আছে? ধরেন আমাদের 3টা সেটটা আছে বক্স, আমরা একই রাখবো ডিজাইন সবগুলো, এই জন্য সেম ক্লাস দিচ্ছি। উইথ দিলাম 150 পিক্সেল, হাইট দিলাম 150 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব।
এই যে নিচে নিচে আসছে একসাথে আসছে, তো এই জন্য বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন? এখন দেখেন এইখানে আমার কয়টা বক্স আছে, এই কয়টা বক্স আছে না, এই কয়টা হচ্ছে আমার আইটেম। তাহলে কি এইটাকে র্যাপ করার জন্য আরেকটা ডিপ নিতে হবে না? এইটা হচ্ছে কি আমার কন্টেনার থাকবে না, এটার নাম কি কন্টেনার। আপনার নাম কিন্তু যা খুশি দিতে পারেন, আমি বোঝার জন্য দিয়েছি কন্টেনার। কপি করলাম, এখন দেখেন উপরে। আচ্ছা, আমরা তো মার্জিন শিখছি না, একটু বড় তাহলে গ্যাপ তৈরি হবে। এই আসছে একটা, দুইটা, তিনটা, চারটে। এখন দেখেন ফ্লেক্সের কাজ, জাস্ট লাস্টটা বসাই দিলাম, ডিসপ্লে কি করে দেবো ফ্লেক্স। এখন দেখেন কাহিনি সব শেষ, পাশাপাশি চলে গেছে। ঠিক আছে, এই হয়েছে আমাদের হয়েছে ফ্লেক্সের, এই যে বললাম না, হয় রো আকারে কাজ করবে, এই যে রো আকারে কাজ করবে, না হলে কলাম আকারে কাজ করবে। ডিফল্ট অবস্থায় কী থাকে, রো আকারে থাকে। চাইলে আপনি এই ডিরেকশনটা চেঞ্জ করতে পারবেন, দেখেন। আচ্ছা, আর একটা জিনিস আমরা কিন্তু দেখাচ্ছিলাম, এই যে আইটেমের মাঝে গ্যাপটাই কী হবে, ফ্লেক্সের একটা গ্যাপ নামে প্রপার্টি আছে, দেখেন। আমরা তো মার্জিন দিয়ে পেডিং দিয়ে দিতেই পারি, কিন্তু ফ্লেক্সের আইটেমের মধ্যে গ্যাপ দেওয়ার জন্য হচ্ছে গ্যাপ নামে একটা আছে। এটা হচ্ছে ফ্লেক্সের প্রপার্টি, কিন্তু ডিসপ্লে ফ্লেক্স না থাকলে এটা কিন্তু কাজ করবে না, বুঝতে পারছেন? দেখেন এই যে গ্যাপ আছে। এখন আমরা এইগুলো বেসিক ফ্লেক্স। এখন দেখেন ফ্লেক্সের এই যে কন্টেনার তো আমরা দেখলাম, এখন আসি ফ্লেক্সের ডিরেকশন নিয়ে। এটা হচ্ছে আমাদের ওই যে ইটাই নাই, পিডিএফটা নাই, বুঝতে পারছেন? এই জন্য আমি এখান থেকে পরে দিচ্ছি। ফ্লেক্সে আমরা চাইলে ডিরেকশন চেঞ্জ করতে পারি। ডিফল্ট অবস্থায় কী থাকে, এই যে রো আকারে থাকে, রো আকারে বোঝেন, এই যে রো আকারে। এখন আমরা চাইতেছি যে না, আপনি এই যে রো আকার আসবেন না, নিচ নিচে আসবেন। সেক্ষেত্রে আমরা কী করবো, এই যে ফ্লেক্সের ফ্লেক্স ডিরেকশন আছে, এখানে আপনি যেতে পারেন, ধরেন কলাম না, অনেক সময় লাগবে এটা, এই যে নিচ নিচে আছে, অনেক সময় এটা লাগবে। না না, লেখার হবে না, এই যে আমাদের আইটেমগুলোর হবে। এটাকে ডিফল্ট অবস্থায় থাকবে রো, আর আপনি চেঞ্জ করলে কলাম হইতে পারে। আবার দেখেন দেখাইতেছি, আচ্ছা আমরা ভিতরে কোনো একটা মার্ক দিয়েছি, 1, এটা হচ্ছে আমাদের 2, তাহলে বুঝতে সুবিধা হবে। রিভার্স করলে 4, কালারটা, এটা কালারটা চেঞ্জ করে, কালার হচ্ছে আমাদের হোয়াইট। এই তো এই যাচ্ছে না, যে ছোটো ছোটো ব্লিকের, আমরা এক কাজ করি, এটার ফন্ট সাইজটা একটু করবো 20 আর 20, এই যাচ্ছে না, এটা গেল হয়েছে। এখন দেখেন ফ্লেক্সের একটা ইয়ে আছে, রো রিভার্স। আমরা নর্মালভাবে রো রাখলে কি হয়, দেখেন ফ্লেক্সের ডিরেকশন নর্মালভাবে কী থাকে, কি সমস্যা, এটা দেখেন, এটা কিন্তু লাগবে, এই ছাড়া কিন্তু আপনি পারবেন না। মনোযোগ দিয়ে HTML CSS এর কাজই লেআউট তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন ডিফল্ট অবস্থায় কি থাকে আমাদের, রো, এই রো থাকে না, রো। এখন দেখেন আর একটা প্রপার্টি আছে, রো রিভার্স। রিভার্স তো বোঝেন, উল্টাই দাও। এখন দেখেন শুরু হয়েছে কত থেকে, 1, 2, 3, 4 না, আমরা যদি রো রিভার্স দিই, দেখেন ফ্লেক্স ডিরেকশন, এই রো রিভার্স আছে, তাহলে দেখবেন 4 নম্বর প্রথম এসে পড়বে, আবার শুরু হবে রাইট সাইড থেকে, 4 নম্বর প্রথম আসবে, 3 নম্বর আসবে, তারপর 2, তারপর 1। এই যে এইখানে দেওয়া আছে, যখন আপনি রো রিভার্স দেবেন, এই যে ঠিক আছে। কলামের ক্ষেত্রেও আপনার সেম কাহিনী,
কলাম রিভার্স বুঝেছেন? এটা কোথায়? নিচে যাবেন না কেন? নিচে তো আর জায়গা নাই। যেমন এই দিকে ও হচ্ছে ফুল স্ক্রিন নিয়ে, কিন্তু নিচে তো হাইট দিলে ঠিকই আছে। দেখেন যদি আমি হাইট দিই, তাহলে আমি ধরেন এই যে কন্টেনারের একটা হাইট, এই যে হাইট দিয়ে ধরেন 1000 পিক্সেল, 1000 পিক্সেল। তাহলে দেখেন এবার নিচে 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 আসছে, নিচে হাইট লাগবে, নাইলে তো হবে না। এটা গেল এই যে রো রিভার্স আর ই বোঝা গেছে না? বুঝতে পারছেন? রো এই এটা লাগতে পারে, কিন্তু এই যে ফ্লেক্সের আপনার ডিরেকশন চেঞ্জ করে। তারপর নিচে আসেন, আরেকটা আছে ফ্লেক্স ওয়ার্ক। এটা আপনি সহজ বাংলায় বুঝতে পারেন। যেমন এখানে যদি আপনার ফ্লেক্সের আইটেম হয়, তবে আচ্ছা আমরা ডিরেকশনটা কাটতে দেবো, আমাদের রো আকারেই থাকবে, ডিফল্টভাবে তো রো আকারেই থাকবে, রো আকারে থাকবে। ধরেন আমি আইটেম আরও বাড়াইছি, এখন দেখেন আইটেম দেখছেন বাড়াইছি না, কিন্তু আমার উইথ আছে 150 পিক্সেল। এনে দেখে কি মনে হয় 150 পিক্সেল আছে? কমতে কমতে গেছে, বুঝতে পারছেন? এই যে কমতে কমতে, এবং জায়গায় হয় নাই দেখিয়া দেখেন একেবারে সিপকে সিপকে করে বসে, তাও ওই এক লাইনই থাকবে, বুঝতে পারছেন? এক লাইনে থাকবে না, তাও ওই এই জায়গার ভিতরে থাকবে। যতই কষ্ট মষ্ট হোক এই জায়গায় কষ্ট দিয়ে, হ্যাঁ তখন এই যে এইটা লাগবে ফ্লেক্স ওয়ার্ক। এটা ডিফল্ট অবস্থা হয়েছে নো ওয়ার্ক। আর যখন আপনি ওয়ার্ক দেবেন, দেখবেন এই যে আপনি যতটুকু জায়গা দিয়েছেন অতটুকু জায়গা নেবে, না হলে আবার নিচে এসে বসে। যেমন ধরেন আমাদের এখানে 10টা চেয়ার, 10 জন বসছে, এখন ধর আমরা 10 জনের একজনের মাথার উপর আরেকজন বসে দেবো, তখন আমরা বলছি ওই পাশে চলে যান। আর ওরা যদি বলি যে না এই জায়গায় থাকতে হবে, তাহলে ওই দেখবো একজনের মাথার উপর আরেকজন বসে। ফ্লেক্স এই যে ওয়ার্ক আছে, এই নো ওয়ার্ক হচ্ছে ডিফল্ট, যে জায়গা না হইলেও এনে চিপকে চিপকে করে বসে। যেভাবে আমি যতই বাড়াই, এনে যদি আরও 20টা বাড়াই, তাও বসতেই থাকবে, বসতেই থাকবে, এই যে আরও বসতেই থাকবে। কিন্তু যখন আমি এই যে ফ্লেক্স ওয়ার্ক দেবো, তাহলে জায়গা যখন হবে না তখন নিচে চলে আসবে, জায়গা যখন হবে না নিচে নিচে চলে আসবে। এই ক্ষেত্রে আমি রেসপন্সিভের ক্ষেত্রে কাজে লাগবে, বুঝেছেন? এইটা হচ্ছে আমরা রেসপন্সিভের ক্ষেত্রে কাজে লাগিয়ে, হ্যাঁ রেসপন্সিভ হয়ে গেছে অলরেডি। যখন আপনার জায়গা হবে না একটা একটা করে চলে যাবে, ঠিক আছে? দেখছেন না, তখন জায়গা হবে না তখন চলে যাবে। এই জন্য ফ্লেক্সের আইটেমের ক্ষেত্রে এই যে ফ্লেক্স ওয়ার্ক দেওয়া উচিত যদি আইটেম বাড়ে। আর একটা আছে এই যে ওয়ার্ক রিভার্স আছে, ওই যে দেখালাম না যে উল্টো দিক থেকে আসবে, ওয়ার্ক রিভার্স 4 নম্বর গেছে উপরে, এই যে উল্টো দিক থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা ফ্লেক্স ওয়ার্ক গেল, আপনি বুঝতেছেন? না বুঝলে জিজ্ঞেস করবেন, এই না লেআউট কিন্তু বুঝতেই হবে, না কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যেভাবে হোক বুঝতেই হবে। মাথাটা তো ছিঁড়ে ফেলাই যাবে, তারপরও বুঝতে হবে। লেআউট বুঝলে আপনি পেরে গেছেন সব। আচ্ছা ফ্লেক্স এই গেল ফ্লেক্সের কি হয়েছে, এই কন্টেনারের পার্টটা, যে আপনার ফ্লেক্স কীভাবে কাজ করে। এরপর আছে কি ফ্লেক্সের ফ্লেক্স জাস্টিফাই, ফ্লেক্স কই ফ্লো,
ওই ফ্লেক্স করো না। ও আচ্ছা, এইটা এটা এটা ওই যে ডিরেকশন ই করে, ওটা এখন লাগবে না, ওটা হচ্ছে অ্যাডভান্স সিএসএস। আচ্ছা, এরপর আছেন দেখেন ফ্লেক্সের জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই বুঝেন? এই জাস্টিফাই কাজ করে হচ্ছে এই দিকে, এই বরাবর, এই বরাবর জ্যামিতি করছেন না? জ্যামিতি করছেন? আমাদের সব মুছে দেবে, তো মুছতে 1 মাস লাগে। আমরা আবার ওপেন করি। আচ্ছা, জ্যামিতি করছেন না? এই যে এক্স অক্ষ বরাবর, এটা কি থাকে? এক্স অক্ষ না? এটা 0, এটা কি এক্স না? এটা কি ওয়াই না? এটা হরাইজন্টাল বলে এইটারে, আর ভার্টিক্যাল বলে এইটা। বুঝতে পারছেন? জ্যামিতির মতো। তাহলে এই দেখেন জাস্টিফাই কাজ করা হয়েছে ওই লেখা কাজ করা হবে, এই যে হরাইজন্টাল ভাবে কাজ করে, মানে এসে অ্যালাইনমেন্ট গুলো এই যে এইভাবে করবে। জাস্টিফাই কন্টেন্ট, এটা মূলত অ্যালাইনমেন্ট। যেমন এই যে টেক্সট এর করছেন না, মাঝখানে টেক্সট সেন্টার করছেন, টেক্সট লেফট করছেন না, এই একবারে ওয়ান টাইপ অফ এইটা এইরকম। আচ্ছা, আমরা এটা দেখি কিভাবে কাজ করে। আমরা এখান থেকে আইটেমগুলো কমাই, চারটার পরে দরকার, চারটা থাক, চারটা আছে না? দেখুন জাস্টিফাই কিভাবে কাজ করে। জাস্টিফাই কন্টেন্ট কোথায় দেবো? এই যে এটা, এইটা, ঠিক আছে। আমরা ফ্লেক্স ওয়ার্ক কাটে দিলাম, জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা, এখানে এসে একটু কি ডিফল্ট ভাবে, এখানে দেখেন ডিফল্ট ভাবে কি থাকে, ফ্লেক্স স্টার্ট। মানে স্টার্ট বলতে বোঝানো হয়েছে এই যে শুরুতে এই লেফট সাইডই থাকে, ঠিক দেখছেন? এখানে এটার মিনিং হয়েছে ফ্লেক্স স্টার্ট। জাস্টিফাই কন্টেন্ট হয়েছে ফ্লেক্স স্টার্ট। এইটা হচ্ছে আপনার ডিফল্ট, এটা আপনি দিলেও আসবে, না দিলেও আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডিফল্ট। এখন যদি আপনি সেন্টার দেন, সেন্টার আপনার আইটেম যতগুলো আছে সবগুলো সেন্টারে চলে যাবে, বুঝছেন? এই যে আইটেম আমরা টেক্সট নিতাম না, ওইভাবে এই যে আইটেমগুলো সব সেন্টারে চলে গেছে। এরপর আছে কি ফ্লেক্স ইএম, একেবারে লাস্টে চলে যাবে, দেখেন ফ্লেক্স ইএম লাস্টে চলে গেছে, এবারে লাস্টে। এরপর আরও আছে, যেমন অ্যারাউন্ড আছে একটা, স্পেস অ্যারাউন্ড। এটা কি করে? এই যে ফার্স্টেও স্পেস দেয়, লাস্টেও স্পেস দেয়, আবার মানে সবগুলো আইটেমের মাঝে মাঝে স্পেস দেয়। এই দেখুন স্পেস বিফোর, বিটুইন পরে, তারপরে যে আফটার আগে, সবখানে স্পেস দেওয়া হয় প্রত্যেকটা আইটেমের মাঝখানে। দেখেন স্পেস অ্যারাউন্ড দেখছিলাম, দেখেন সবগুলোর মাঝখানে স্পেস আছে না? এইটার শুরুতে স্পেস আছে, এটার পরেও কিন্তু স্পেস আছে, আবার এইটার আগেও আছে, এইটার পরেও আছে, এটার আগেও আছে, এটার পরেও আছে, এটার সবগুলোতে স্পেস পাবে, ঠিক আছে? এরপর আছে এইটা স্পেস বিটুইন, এটা বেশি ইউজ হয়, যে আপনার একটা এই যে দুইটা আইটেমের মাঝখানে স্পেস থাকে, বুঝতে পারছেন? এই একটার মাঝে স্পেস হবে, এই একটার মাঝে স্পেস হবে। এখন দেখেন এই পাশে নাই, কিন্তু এই জন্য এটা লাস্টে চলে গেছে। এটার কি শুরুতে তো স্পেস হয় না, পরে স্পেস হয়, তাহলে কি আইটেমের পরে স্পেস করছে না? এইটা বেশি ইউজ হয়, স্পেস বিটুইন। কোনো একটা আইটেমকে সরাই দেবে, ঠিক আছে? এটা কোথায় ইউজ হয়? এই যে দেখেন বিভিন্ন কার্ডের ক্ষেত্রে দরকার হয়, যেমন 2টা বাটন থাকে না,
এই যে দুইটা বাটন থাকে না, এই যে ইউজ হয়, এই দেখেন এইটা ইউজ হচ্ছে। অবস্থা বুঝলাম, এই দেখেন এইখানে একটা বাটন আছে, এখানে সেই দুইটাকে সরানোর জন্য এই যে স্পেস বিটুইন দিলে দুইটা দুই মধ্যে ছিল, ঠিক আছে। কাজ হয়েছে এইটার পরে স্পেস দেওয়া, আবার এইটার পরে স্পেস দেওয়া, দুইটা আইটেমের মাঝখানে স্পেস। আর স্পেসিফিক্যালি আছে এটা তো মানে সব ক্ষেত্রে একেবারে পারফেক্টলি স্পেস দেবে। দেখেন এইটার স্পেস, এটার স্পেস, এটার স্পেস, সবগুলোর স্পেস কিন্তু সমান। স্পেস একেবারে পারফেক্টলি স্পেস, প্রত্যেকটা আইটেমের মাঝখানে সমান সমান স্পেস থাকে। আপনি যদি স্কেল দিয়ে মাপেন তাহলে কিন্তু সমান আছে। যদি আমরা একটু মাইকে দেখি কথার সাথে কাজের মিল আছে কিনা, সেখান থেকে আমরা একটু করলাম। উপরে ওটা দেখি উইথ কত হয়, কত হয়েছে 229 না, হয়েছে 229। একবার স্কেল দিয়ে মাপলেও ঠিকঠাক মতো আসে, এখানে 229 এসেছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই আছে। এটা কিন্তু শুধু কাজ করে হরাইজন্টাল দিয়ে, এই যে এই দিকে কাজ করে, এই যে এইদিকে, শুধু এইদিকে ফ্লেক্স, হ্যাঁ ফ্লেক্স, এই যে জাস্টিফাই কোন, ঠিক আছে। এরপর আছে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, এটা কাজ করা হয়েছে ওয়াই অক্ষ বরাবর, বললাম না দেখেছিলাম না, এই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর এই অ্যালাইন করতে হবে। যেমন ধরেন এই ক্ষেত্রে কিন্তু আপনার লাগবে, উইথ দিতে হবে, ঠিক আছে। কারণ দেখেন আপনি এই যে ফ্লেক্সের কিন্তু আপনি এটা যদি ইন্সপেক্ট করে, এই দেখেন এটা ফুল উইথ নিয়ে এনেছে না, কিন্তু হাইট কিন্তু ফুল নেয় না, ঠিক আছে। হাইট আপনাকে ইন্ডিভিজুয়াল বলতে হবে। এই ফ্লেক্সের ক্ষেত্রে উইথ সবসময় ফুলই নিয়ে আনে, কিন্তু হাইট কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল দিতে হবে। তাহলে আমরা এইটা বোঝার জন্য আমাদের কি এই জায়গায় হাইট দিতে হবে না, এখানে হাইট দেবে, হাইট হচ্ছে আমার 100 PS, এই কারণ এটা আমার হাইট। এখন আমি এইটাকে আপাতত অফ করি, আমাদের এটা ডিফল্টভাবে স্টার্টই থাকে, যে ফ্লেক্স স্টার্ট করলাম না। এখন দেখেন অ্যালাইন এটা কাজ করে কীভাবে, ডিফল্ট অবস্থায় নর্মালি থাকে, মানে কোথাও কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। যদি আপনি দেন ভিউ পোর্ট হাইট, এটা হচ্ছে মানে এই যে স্ক্রিনটার সাইজ আছে না, এই অনুযায়ী হাইটটা নেই। আবার যদি ওই ডিভাইসে যায় তাহলে ওই এই 100% দিয়ে ওই ডিভাইসের হাইট ধরে দেবে অটোমেটিক, মানে আপনার চেঞ্জ করা লাগবে না। যদি ফোনে যায় ফোনের স্ক্রিন অনুযায়ী, এটা হচ্ছে ভিউ পোর্ট হাইট। আর যদি আমরা পিক্সেলে দিই এটা তো ফিক্সড হয়ে যায়, আর এইটা অটোমেটিক ভেরি করতে পারে। এই যে অ্যালাইন আইটেম আছে একটা, অ্যালাইন আইটেম যদি আমরা সেন্টার আর দেখছেন মাঝখানে আছে, এইটা মানে সব থেকে বেশি কথা ইউজ হয় এখানে, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এই যে মনে আছে এই যে আমরা একটা ব্যানার করতে দিয়েছিলাম, যে আমরা মাঝখানে নিতে যাই গান টাম ছুটে দেবে, হিরো সেকশন, এই মানে এইটা এই যে মাঝখানে নেওয়ার জন্য এটা কি করছে, এটা কিন্তু এই দিকে মাঝখানে নেয় না, তাইলে কি দিছে আইটেম, এই যে আইটেম দিছে না, অ্যালাইন আইটেম সেন্টার দিছে না, শুধু অ্যালাইন আইটেম সেন্টার ধরে তার এই যে এইটা দরকার হলে এটা দিলে মাঝখানে যাবে। এখন দেখেন সেম টাইম আছে না, যদি আমি এখানে কন্টেন্ট বসাই দিই তাইলে হয়েছে, বুঝতে পারছেন। এই দেখেন এইটার ক্ষেত্রে কি, এটা কিন্তু উপরে নিচে সব দিকে পারফেক্টলি সেম আছে, তার মানে কি অ্যালাইন আইটেম সেন্টার দিতে হবে, জাস্টিফাই কন্টেন্টও সেন্টার দিতে হবে, মানে কোনো দিকে যদি আপনি পারফেক্টলি সেন্টার নিতে চান, এই যে ফ্লেক্স দিয়ে আপনি একটা পারফেক্টলি সেন্টার নিতে হবে কোনো দিকে আইটেম।
এখানে এইটাই বেশি ইউজ হয়, যে অ্যালাইন আইটেম আছে আর ফ্লেক্স স্টার ফ্লেক্স ইএন, এটা তো ওইখানে দেখছি সেম টু সেম। এই যে স্টার দিলে উপরে থাকবে আর ইএন দিলে নিচে থাকবে, ঠিক আছে, এইগুলোই। আর এই যে স্পেস বিটুইন বিটুইন এগুলো আছে, এগুলো ওই যে দেখাইছিলাম না, ওই যে ওইগুলোই স্পেস বিটুইন, অ্যারাউন্ড, ইভেনলি, এইগুলো। এই যে মাঝখানে নেওয়ার জন্য এই যে জাস্ট অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মাঝখানে এসে বুঝছো? এই গেল অবস্থা। আমরা একটা জিনিস দেখি পারি কিনা। সেকশন দেখি আমরা একটা কোনো এই যে এইটা রাইট, এইটা করি, এবার আপনি ওইটা করুন, ঠিক আছে? এটা দেখেন, ইমেল তো পাইছি। দেখেন এটা 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 সহজে করা যাবে না? আচ্ছা দেখি আমরা পারি কিনা, এটা আমরা বাদ দিয়ে দেবো। আজকে কি আমার একটা ইমেজ লাগবে, তো আমি একটা ইমেজ ফোল্ডার নিয়ে নিলাম, আর একটা ইমেজ নিয়ে আসি। এটা শেষ হইলে আমরা গ্রিড দেখবো, গ্রিড শেষ হইলে শেষ, তারপর আমরা বুস্টার করবো। তো আচ্ছা এই জন্য কাজ করা আচ্ছা এইটা নিলাম আমরা, হ্যাঁ লার্জ সাইজ নিলাম, ইমেজ ফোল্ডারে আমি ট্রাই করলাম। ওকে, আমাদের ইমেজ টিমেজ সব রেডি। এখন কি ট্যাগের ক্ষেত্রে দেখেন, এইটা আমার কি পুরো একটা সেকশন না? এই যে দেখছেন সেকশন ট্যাগ করাইছিলাম, ঠিক আছে? তাহলে কি এটা আমার পুরো একটা সেকশন, এটা সেকশন নামে ট্যাগ দিলাম। আগে এইচটিএমএলটা রেডি করি, তারপর কি দেখেন এইটাকে যদি আমি সেন্টারে নিতে চাই তাহলে আমার একটা কন্টেনার লাগবে না? তো আমি একটা ডিপ নিলাম, তো ডিপটা হচ্ছে আমার কন্টেনার। ওই যে ওটাকে অপশন না, অন্য টপিকের মধ্যে কাট তো আবার ওই, ও এখানে ডিপ নিয়ে দিয়েছিলাম তো, একই তো ট্যাগ একটা নিলে হবে। এটা যেহেতু আমার সেকশন, সেকশনও মানে এরকম একটা ব্লগের মধ্যে মতো, এই যে একটা ওয়েবসাইটে প্রত্যেকটা পার্টে একটা একটা সেকশন, যেমন হেডার থাকে ফুটার থাকে না, ওরকম প্রত্যেকটা পার্ট একটা একটা সেকশন। ধরেন এই যে এইটা আমার একটা সেকশন, ঠিক আছে, এইটা আমার একটা সেকশন, এইটা আমার একটা সেকশন, এই যে এইটা একটা সেকশন, এইগুলোকে সেকশন বলে। আচ্ছা এখন আসি আমরা সেকশন নিলাম, এর ভিতরে একটা কি কন্টেনার থাকবে, কারণ আমাদের এই যে এগুলো সেন্টারে নিতে হবে। এরপর ভিতরে কি আছে, একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা বাটন আছে না? তাহলে আমরা একটা হেডিং H2 নিলাম,
selection awesome website awesome website awesome website তারপর আছে কি একটা প্যারাগ্রাফ আছে না বাস 10 ওয়ার্ড হবে না ভিউ ওয়ার্ড এরপর কি একটা বাটন আছে বাটন ট্যাগ নিলাম ইমেজ ইমেজ আগে HTML এর সাথে দেখেন এখন কি আমার এই যে আছে না এই যে প্রথম আমার টাইটেল আছে ই আছে আর টি আছে বাটন আছে এখন এইটা হচ্ছে আমার সেকশন তাইলে আমি এটাকে একটা ক্লাস নেম দিই যেমন হচ্ছে ধরেন হিরো সেকশন অথবা হিরো রাখতে পারেন ক্লাস নেম হচ্ছে ওকে এটা তো আমার হিরো হিরো কি থাকবে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে না ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ URL ইমেজ তারপর কি স্লাইডার না এই যাচ্ছে ইমেজ এই যাচ্ছে এর আগে কি এই দেখেন এই আমাদের উপর নিচে কিন্তু ডিফল্ট ভাবে প্যাডিং মার্জিন টাইম ঠিক আছে এটা কি করবো আমরা স্টার দিয়ে বন্ধ করে দেবো স্টার করে স্টার দিয়ে আমরা মার্জিন প্যাডিং বন্ধ করে দেবো প্যাডিং মার্জিন চলে গেছে ঠিক আছে হলো আমাদের ওয়েবসাইট এখন আমরা কি উইথ দেব উইথ হাইট দিয়ে ঠিক আছে ইউজ করতে ব্যানারে দেব হাইট হচ্ছে আমার ধরেন 100 পিএস তাহলে বেশি হয়ে যাবে তাহলে 98 পিএস আছে একটু বড় দিলে একটু একেবারে ফুল স্ক্রিন আছে 100 দিলাম আছে ফুল স্ক্রিন আছে না এখন দেখেন আমরা ইমেজটা ঠিক করি ব্যাকগ্রাউন্ড কি আছে রিপিট আছে একটা দিন নো রিপিট তারপর ব্যাকগ্রাউন্ড পজিশন আছে না সেন্টার সেন্টার আপনি দুইভাবে দিতে পারেন একটা হচ্ছে হরাইজন্টাল ভার্টিক্যাল এই দিকে এই দিকে এই দিকে একটা দুইটা দিতে পারেন তারপর আরেকটা কি আছে ব্যাকগ্রাউন্ড সাইজ এটা কি কভার সবসময় কভারই দেবে এবার আসছে ইমেজ সুন্দর করে আর তো কিছু নাই আচ্ছা আর নাই অ্যাটাচমেন্ট তো আমরা দিচ্ছি এই দেখেন আমাদের মোটামুটি সব কিছু আসছে এইটা দেখি একটু সাদা সাদা আছে আমার কালার সাদা আছে না তাহলে আমরা একসাথে এই জায়গায় কালার দিই কালার হোয়াইট আছে এখন আমাদের কাজ হয়েছে কোনটা ধরেন আমাদের এইটা কাজ শেষ এখন কাজ হয়েছে কি ডিপ যেটা হয়েছে আমরা এই যে ফ্লেক্স করে মাঝখানে নেবো না কারণ এইটার ভিতরে সব আইটেমগুলো আছে না সবগুলো আছে না তো এইটাকে আমরা এখন এই যে কন্টেনারকে দেবো কন্টেনার ফার্স্টে কী করবো এটা ডিসপ্লে ফ্লেক্স এখন দেখেন ফ্লেক্স করার পরে এরকম হয়েছে কেন দেখছেন একটার পাশে আরেকটা চলে গেছে না কেমন হয়েছে দেখেন ফ্লেক্স কী করে এর প্যারেন্ট যেই কয়টা আছে না প্রত্যেকটারে কি পাশাপাশি নিয়ে যাবে না তো আমাদের তো এরকম দরকার নাই তাহলে আমরা কী করবো দুইভাবে করা যায় এক হয়েছে এই যে আপনি এইগুলো সব নিয়েছেন না এইগুলো সব নিয়েছেন না এইগুলোকে কী করবেন কন্ট্রোল এক্স দিয়ে একটা ডিএর দিকে রাখবেন
জাস্ট একটা ফাঁকা ডিপ, তাহলে দেখেন এই যে পাশাপাশি আছে। এটা কেন আসছে? কারণ ও এখন ফ্লেক্স করতেছে কার, এই যে ডিপের, ও তো ডিপের মধ্যে যাইয়ে ফ্লেক্স করতে পারতেছে। এখন যদি এই ডিপের ভিতরে আপনি আর একটা, এই যে এখানে নিচে যদি আর একটা ডিপ দিয়ে কিছু দেন, তাহলে কিন্তু ওই যে ভদ্রলোক ওরা কিন্তু ফ্লেক্স করে দেবে, দেখছেন? বুঝতে পারছেন? অথবা আর একটা করতে পারেন, ধরেন আপনি এটা করবেন না, মানে আপনি সৎ লোক, কোনগুলো আগে যে নিচে আসছে দিবে, এই যে আমি এই সবগুলো কি করছি একটু ফালতামি করে একটা টিমের ভিতরে রেখে দিচ্ছি, এই যে একটা ডিপের ভিতরে রেখে দিচ্ছি, এই যে ডিপটা দিয়ে র্যাপ করে দিচ্ছি সবগুলো, তাহলে পেয়েছে আসছে নিচে। এখন ধরেন আপনি সৎ লোক, আপনি এটা করবেন, তাহলে কীভাবে করবেন? এই যে ফ্লেক্সের ডিরেকশন দেখেছিলাম, মনে আছে? আমি কী করবো, ফ্লেক্সের ডিরেকশন চেঞ্জ করবো, ফ্লেক্স ডিরেকশন কলাম বানাই দিলাম। তো সেক্ষেত্রেও ঝামেলায় আমরা পড়তে পারি, এই যে পার্টনের রিচি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? কারণ এটা ফুল পিস তো নিয়ে নেছে। ওকে, দেখি আমরা কাজ করে থাকি। তারপর এসে কী থাকে, অ্যালাইন আইটেম সেন্টার থাকে না মাঝখানে নেওয়ার জন্য, অ্যালাইন আইটেম সেন্টার, আর একটা কী থাকে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আসছে? এই যে কিন্তু এই দিকে আসে না, আসে না কেন? আমরা আর একটা কাজ করতে দিতে হয়, কন্টেনারে ফ্লেক্স না করে এই যে হিরোরে ফ্লেক্স করে দিতে হয়, তাহলে আমাদের এইগুলোর দরকার হয়। এই যে সেম কোডটাকে আমরা এখানে বসে দেবো, মাঝখানে এসে পড়ছে, আসছে? বুঝতে পারছেন কী করছি? আমরা কী করছি, এই যে হিরো সেকশনেরই পুরো একেবারে এইটারে একটা ফ্লেক্স বানাই দিচ্ছি। এখন দেখেন এইখানে কিন্তু আমার আইটেম কয়টা আছে, একটা না, যার কারণে এই যে ভিতরের সব কিছু কিন্তু আমার সেম আছে। যদি মনের ভুলে ওই জায়গায় আর একটা চলে আসে, কারণ এখানে আর একটা এইচ চলে আসে, এখন কয়টা আছে, একটা দুইটা না, তাহলে দেখেন এইচ কই যাবে, এই যে দেখছেন পাশে চলে আসছে, কারণ এরও তখন ফ্লেক্স বানাই দিচ্ছে। যখন আপনার আইটেম একটা থাকবে তখন তার ও পাশে আরেকজন আর নিতে পারবে না, বুঝতে পারছেন? এই যে এখন এইভাবে আসছে। এখন আমরা কি করি, কন্টেনারের টেক্সট অ্যালাইনটা সেন্টার করতে, তাহলে কি টেক্সটগুলো কি সেন্টার চলে যাবে না? সুন্দরভাবে আছে, বুঝতে পারছেন জিনিসটা, স্টোরিটা? এরপর কি আছে দেখেন, এটা একটু বড় আছে, এটা একটু বড় আছে, এটা বাটন আছে। তো হ্যাঁ, আমরা কি করি, কন্টেনারের ভিতর আছে একটা কি H2 আছে না, এটা কিন্তু নেস্টেড সিলেক্টেড, এরা শুধু এই ক্ষেত্রেই কাজ করবে। এই যে কন্টেনার ক্লাসের ভিতরে যদি এখন দেখেন এটা আবার রিচ হয়ে যায়, যদি নিচে আপনার আরও কন্টেনার থাকে তাহলে কিন্তু ওই কন্টেনারের ভিতরে যদি এই যে H2 পায় তাহলে কিন্তু ওই CSS ওরেও লাগাই দেবে। সেক্ষেত্রে আরেকটু রেড জন্য থাকার জন্য কি করবেন, এই যে সেকশনের যাবে, সেকশনের ভিতরে আছে কি কন্টেনার, কন্টেনারের ভিতরে আছে H2, শেষ। এখন আর কোনো রেড জোন নাই। আমরা একটা ফন্ট সাইজ বড় করে দিই 25 পিক্সেল, মারিন 40। আচ্ছা, এটা আমরা ই করি, ওয়েট পেলাম হয়েছে 600। আর কি আছে, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করি, তাহম আছে, এটা কিন্তু ডিফল্ট ফন্ট, আমরা কিন্তু আলাদাভাবে ইউজ করি না। এই আসছে একটু ফকিরে টাইপের হইলেও আসছে। আচ্ছা, এখন দেখেন হয়েছে একটু গ্যাপ আছে না, গ্যাপ কীভাবে দিতে পারি, হয় প্যাডিং নাহলে কি মার্জিন।
যেহেতু আমাদের ব্রাউজারে ডিফল্ট ভাবে দেওয়াই থাকে মার্জিন বটম, তাহলে আমরা এইটাকেই অ্যাপ্লাই করি 15 ইঞ্চের দিই, আর এটা বেশি হয়ে যাবে, তাহলে 12, ঠিক আছে। এই গেল ধরেন আমাদের এস। এরপর কি থাকবে, একটা পি ট্যাগ আছে না, তো পি ট্যাগ কেটে দাও, এর ফন্ট সাইজ 17 পিক্সেল, নিচে দিই ফন্ট ওয়েট হয়েছে 500 হয়েছে নর্মাল ভাবে থাকে। আর আমরা একটা মার্জিন দিলে মার্জিন বটম 13 পিক্সেল, একটু বেশি দিয়ে কম আসছে, এইটা এখন কি এইটা কি আছে, বাটনটা আছে এরকম না, বাটন দেখেন কি আছে, একটা বর্ডার আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালার আছে কি সাদা, আর একটু রাউন্ড শেপ আছে, এটা কি দিয়ে দেয় বর্ডার রেডিয়াস দিয়ে না, তাহলে আমরা এই যে বাটনটাকে ধরি, কারণ কন্টেনারের উপর বাটন কিন্তু একটা ট্যাগ ট্যাগ না, তাহলে কি বাটন ধরতে হবে। প্রথম কি একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই, ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে আমার ধরেন এইটা, এইটারই আর একটু হালকা আসে, ঠিক আছে। এই যে কালার হয়েছে সাদা, এন্ড একটা বর্ডার আছে না, বর্ডার আছে না, বর্ডার আছে না একটা সাদা কালারের, বর্ডার কিভাবে দেয়, বর্ডার অন পিক্সেল সলিড কালার কি হোয়াইট, এটা হচ্ছে বর্ডার উইথ, আর এটা হচ্ছে কি কালারের বর্ডার দেবে, মানে কি কি স্টাইলের, ঠিক আছে। এখন কি আমরা একটু প্যাডিং দিই, প্যাডিং প্রথমটা কাজ করে কোথায়, উপরে নিচে না, প্রথম হয়েছে ডানে বাম, মানে উপরে নিচে, পরেরটা হয়েছে কি ডানে বামে না, এই যে আসছে বাটন, এবার ডানে বামে আর একটু বড় বেশি, চারটা লাগবে, এরপর আছে কি বর্ডার রেডিয়াস, আসছে উপরে নিচে একটু বেশি লাগবে, এটা 10 দিয়ে আসছে, এই যে বাটন ছোটটা বাটন আছে। এরপরে যে বাটনের একটু ফন্ট সাইজটা কি করে দিই, বড় করে দিই, ফন্ট সাইজ 17 পিক্সেল, আমরা চাই বড় হাতের দিতে, তাহলে কি টেক্সট টেক্সট কি ট্রান্সফরমেশন আছে না, এই যে আপার কেস, তাহলে কি দেখবেন বড় হাতের অক্ষর হয়েছে, ফন্ট ওয়েট দিয়ে দিই। ডিজাইন অনেকভাবে করা যায়, ডিজাইন আপনার মতো করে নেবেন, মোটামুটি আমাদের হয়ে গেছে, মোটামুটি 100% হয়ে গেছে, দেখছেন কয়েল অ্যান্ড সিএসএস কম্পিউটার হয়ে গেছে। এখন সেম ভাবে এটা করবেন, স্যার কি করবেন, সেম টু সেম, কেউ কোড দেখার চেষ্টা করেন না, নিজের ইচ্ছা মতো করেন, আগের কোড আবার কি সমস্যা, এটা একটা লেআউট তৈরি করেন, আচ্ছা গ্রিড দেখেন, গ্রিড হয়েছে একটা লেআউট মডেল, এটা মূলত কাজ করে হয়েছে এর উপর, মানে 2 ডাইমেনশন লেআউট সিস্টেম, একটা হচ্ছে রো এন্ড কলাম দুইভাবে কাজ করতে পারে, গ্রিড সিস্টেম এইভাবে, এখানে এই যে গ্রিড সিস্টেমের মাধ্যমে আপনি ডেভেলপ করতে পারবেন ইজিলি যে কোনো কমপ্লেক্স লেআউট, যে কোনো ধরনের কমপ্লেক্স লেআউট ডিজাইন করতে পারবেন, এই যে এই টাইপের ডিজাইন, এটা খুব সহজ, এই টাইপের আছে এগুলো, তো কি শেষ না, তো শুরু করব, তারপরে এই যে শুরু করে যেগুলো আছে দেখতে কমপ্লেক্স লাগে না, ওগুলো
অথবা এই যে এই টাইপের ডিজাইন করতে হবে গ্রিড দিয়ে। দেখছেন এখানে কতগুলো? এটা কি স্ক্রিনশট? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই যে এরকম বানাইতে পারবে গ্রিড দিয়ে সুন্দর ডিজাইন করতে হবে। যদি কমপ্লেক্স দেখতে হয় কমপ্লেক্স, মানে এই যে এইগুলো করছে উপরে একটা হেডার আছে, এটাকে আবার ভাগ করছে, এইটাকে ভাগ করছে, এইটাকে ভাগ করছে। এগুলো কি টিডির মতো কাজ করবে নাকি হচ্ছে জাস্ট এগুলো হচ্ছে- নর্মালি হচ্ছে আমাদের দেখাইছে যে এর উপরটা হেডার থাকে, নিচেরটা ফুটো? এটাকে উনি ভাগ করে দেখাইছে আচ্ছা মানে আচ্ছা। লেআউট কি হইতে পারে। দেখেন ফ্লেক্স হইছে, কথা বলেন না, ফ্লেক্স হইছে ই মানে ওয়ান ডাইমেনশন লেআউট সিস্টেম, বললাম না যে হয় রো নাকি কলাম। আর গ্রিড হইছে আপনার টু ডাইমেনশন লেআউট সিস্টেম, যেটা রো এন্ড কলাম মিলেই একসাথে করা যায়। ঠিক আছে, এখন দেখেন গ্রিডে কিভাবে আসে। গ্রিড অনেক কঠিন জিনিস তো। ভাই একটা কথা বলি, আপনি হচ্ছে এই যে এখানে দেখাচ্ছেন 1 থেকে 5 পর্যন্ত, আমি কি কোনোভাবে হচ্ছে মানে 1 2 3 4 5 4 আর 5টা মাঝখানে আনতে পারি? 1 2 3 পর্যন্ত ছিল ওই যে আপনার ছবিটাতে, আগের পেজের ছবিটা যেটা মাত্র দেখাইছিলাম, W3 স্কুল সামথিং কিছু একটাতে দেখাইতেছিলাম। হ্যাঁ এটার মধ্যে যেরকম দেখাইছে, হ্যাঁ এরকম কি আমি সে 3 আর সরি 4 আর 5টাকে এই ইয়াটা মাঝখানে আনতে পারি? এই মাঝখানে হ্যাঁ একদম মাঝখানে, 1 2 এর মাঝখানে। হ্যাঁ করা যাবে। ওটার জন্য কি আরেকবার হচ্ছে ইয়াটা লিখতে হবে, ট্যাগটা লিখতে হবে বা ইয়াটা লিখতে হবে? এটা তো হইছে ধরেন আপনি এখানে দেখছেন যে আমার ডিসপ্লেতে 3টে শো করে, হুম তো ফার্স্ট লাইনে আমার 3টে, ফার্স্ট রোতে আমার 3টে শো করছে। ইয়েস। তারপর যখন জায়গা হয় না তখন এই দুইটা কি এই মেসেজ চলে আসছে না, এরপর যদি আরেকটা আসে তাহলে এখানে বলছে, হ্যাঁ। আবার আরেকটা আসলে এরকম বলছে, এইভাবে চলে। নাই বলে ওইটা নীল হয়ে আছে সেটা তো বলছি, কিন্তু আমি যদি যে এরকম আনতে চাই তাহলে কি আমরা আরেকবার লিখতে হবে? এখন যদি এখানে তুমি আরেকটা আইটেম বাড়াই দিই, আমরা আরেকটা আইটেম বাড়াই দিই, ভাই এটার কথা বলছি। ও ভাইয়া এই যে তাহলে এটা এই কিছু বলছে যদি আপনি আরেকটা আইটেম বাড়ান তাহলে এখন এটা আমার নিচে চলে আসে, কারণ আমার এইখানে বলাই আছে ডিসপ্লে আমি কি গ্রিড করছি, বুঝতে পারছেন? টেমপ্লেট কলাম হয়েছে কয়টা? 3টা। হুম, 3টা হয়েছে অটো অটো অটো, মানে 3টাই সমান সমান উইথ হবে। 3টাই বুঝতে পারবো। হ্যাঁ, যদি এখানে আরেকটা বাড়াই দাও 4 নাম্বারটা এখানে ছিল। তাহলে কি হইতো? এই যে এখানে 4 নম্বর আসছে আর একটা, হুম, যদি আপনি আরেকটা বসালে, এটা হচ্ছে গ্রিড সিস্টেম। না না পাশে না, না অটোমেটিক যাবে ওইখানে দেখেন ওই সাইডে। আমরা এখানে কি করতাম যে এই ফ্লেক্সের ক্ষেত্রে কি করতাম, এই যে আইটেম আমরা এইখানে বাড়াইতাম না, কারণ এইখানে আমার কয়টা 4টে আছে, যদি আরেকটা থাকে 5টা 6টা 7টা, তাহলে যেত না। এখন দেখেন এই যে পাশাপাশি আসতেছে না। আর গ্রিডের ক্ষেত্রে আপনি এখানে বইলে দিতে আছে এই যে টেমপ্লেট কলাম দিয়ে যে আমার আইটেম কয়টা হবে, যদি আপনি 3টে বলেন তাহলে প্রথম সারিতে হবে 3টা, পরের সারিতে হবে আবার 3টা, বুঝতে পারছেন? যদি আমি এখানে একটা দিতাম তাহলে কি শুধু একটাই হবে, এই একটা 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 একটা, বুঝছেন? যদি আমি 2টা দিই তাহলে 2টা হবে, এই যে 2টা 2টা আছে, কিন্তু বললাম না রো 1 কলাম বা উইথ হবে কাজ করে এই দেখেন এখানে কি সিএসএস কি এইচটিএমএল কি একটা আমার কন্টেইনার আছে ফ্লেক্সের মতো, আর এই যে আইটেমগুলো আছে, বুঝছেন না? তো আমরা দেখি কাজ করি, এতক্ষণ আমরা ফ্লেক্স নিয়ে পড়াশোনা করছি, গ্রিড নিয়ে আচ্ছা, এটা ক্লাস নেমের নাম আছে গ্রিড। গ্রিড কন্টেইনার। এরপর আমার 3টা ক্লিক আছে, ধরেন
লাস্ট লাইন দিয়ে দিই একসাথে। আবার ভেঙে যাস প্লিজ। এটা আছে না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ভাই আগের মতোই তো। আর তো কিছু লেখি নাই, সিএসএস তো লেখি দিই। আচ্ছা এইটা হলো আমার কন্টেনার না, তো আমার কি করতে হবে ফার্স্টে ডিসপ্লেকে গ্রিড বলতে হবে না, এই যে গ্রিড, দেখেন ডিসপ্লে ফ্লেক্সের কিন্তু ফ্লেক্স বলার সাথে সাথে পাশাপাশি চলে যেত না, গ্রিডের কিন্তু বলার সাথে সাথে যাবে না, একে বললে দিতে হবে আপনার কলাম কয়টা হবে, তাহলে কি এরপর আছে টেমপ্লেট কলাম আছে, আচ্ছা গ্রিড টেমপ্লেট, এই যে গ্রিড টেমপ্লেট কলাম, এখানে আপনাকে বলে দিতে হবে যদি আপনি অটো দিতে চান অটো, একটা দিলে একটা, দুটো দিলে দুটো, তিনটা দিলে তিনটা। অটো মানে এসে সমান উইথ হবে, বুঝতে পারছেন? এই দেখেন এখানে সমস্যা আছে কি আমার এটা ফিক্সড উইথ দেওয়া আছে, যার কারণে এটা এখানে কিন্তু আরো পর্যন্ত যাবে। যদি আমি এই যে বক্সের উইথটা কাটতে দিই, দেখছেন এই যে ফুল হয়ে গেছে, এটা বলবো কি হবে মাঝে লাইন, বোঝা গেছে? এই যে একটা 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 তিনটা তিনটা ভাগে আমরা ভাগ করছি, না না অটো আসতে তিনটা, এই যে কাজ হয়েছে এইটুকু, ডিসপ্লে ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনি টেমপ্লেট কলামটা বলে দেবেন যে আপনি কত লিখেছেন, এই যে প্রথমে যে আপনি ডিসপ্লেটা ক্লিক করবেন, দেন এইচবি আপনি বলে দেবেন যে কি হইতে চাই। আচ্ছা এখানে আর না না আচ্ছা এখান থেকে অনেক কিছু প্রপার্টি দেওয়া যায়, ফিক্সড লেন্থ দেওয়া আছে, ধরেন প্রথমটার উইথ হবে 100 পিক্সেল, পরেরটার হবে 300, পরেরটার হবে 200, এভাবে দিতে পারবেন, অথবা পার্সেন্টেজ আকারে দিতে পারবেন, যেমন আপনার উইথের 20% এড়ে নেবে, 60% এড়ে নেবে, 20% আমরা দিয়ে দেখি না, এটা আমরা অটো দিছি না, অটোকে এখন বাদ দেওয়া, এটা আমার রাস্তার অটো নেবে, এটা ধরেন আমার 16%, আর এটা হয়েছে আমার কত 100% হয়েছে, 20 60 30 100% হয়েছে না, এখন দেখেন হয়েছে, এটা কি 20% হয়েছে, এটা কি 60% হয়েছে, এটা হচ্ছে কত, এই দেখেন এইটার ক্ষেত্রে 20% আছে, এটা হচ্ছে 60%, এই দেখেন যখন আপনি এই লেআউটটা করবেন, এই যে এইটার সাথে সিট করবেন, দেখেন এইটার কিন্তু একটু বেশি না, হ্যাঁ এইটা বেশি না, তো এইটা যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে, আমার দুইটা ভাগে ভাগ করতে হবে না, ধরেন আমি এটা দিলাম 70% প্রথমটা, তারপরেটা কি 30% না, এখন দেখেন এর মধ্যে 70% কি ইমেজটা এত বড়, এই দেখাতে কিছু হবে না, এখানে কিছু হবে না, এটা হচ্ছে কমপ্লেক্স লেআউটের ক্ষেত্রে এরকম, এইটার ক্ষেত্রে চিন্তা করেন ফার্স্টে আপনার কি করতে হবে, এটা কিন্তু একটা জটিল জিনিস, না উইথ দিয়ে দিতে হবে, উইথ দিয়ে দিতে হবে প্রত্যেকটা আইটেমে, এইটার ক্ষেত্রে দেখেন এইটা হচ্ছে কি আমার ধরেন এটা হচ্ছে আমার 40%, এটা তোমার 40%, এটা হচ্ছে আমার
60%। এখন দেখেন এই 60% আবার কিন্তু আমরা ভাগ করতে হবে। ভাগ করতে হবে না? এখান দেখেন এই একটা পার্ট আছে, এই একটা পার্ট আছে না? তো এখন এক্ষেত্রে আপনাকে এইটা করতে হবে একটা, আবার এইটাকে একটা করতে হবে না? তাহলে কি এইটা ধরেন আপনি দিলেন 40%। 50-50 40% হয় না। হয় তো 50-50, এইটা 50-50। তাহলে এখানে আপনার কমপ্লেক্সিটি বেড়ে গেছে না? 50টা। এই যে এইটা হবে এই 50টার ভিতরে একটা, এটা হবে একটা, আর এটা সম্পূর্ণটা আছে কত 60% একটা। আবার যখন 100% হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, এটা 60% তখন 100% হয়ে যাবে, মানে মনে মনে ধরে নেবেন আপনি 100% আছে। তারপরে এইখানে আসে দেখেন, এইখানে আছে কি আবার দুইটা বাটন আছে, ঠিক আছে? তখন কি এটাকে আপনি ফ্লেক্স দিয়ে তো করতে পারবেন না? এই যে একটা বাটন আছে, এইটা বাটন আছে, ফ্লেক্স দিয়ে করলে দুইটা পাশাপাশি চলে আসবে, গ্যাপ দিলে এরকম গ্যাপ তৈরি হবে। আবার এইটার ক্ষেত্রে দেখেন আছে, তখন কি এইটাকে আপনাকে আবার ফ্লেক্স করতে হবে। এই একটা আইটেম, এই একটা, এই একটা, কয়টা? 4টা না? এটাকে আবার ফ্লেক্স করতে হবে। এইটা কিন্তু আবার ক্রিয়েট করতে পারেন আপনি চাইলে, কারণ এটা সমান সমান আছে না? তাহলে ওই যে অটো দিয়ে করে ফেলবেন। বুঝতে পারছেন? কিন্তু জিনিসটা কিন্তু মানে একটু কমপ্লেক্স, একবার দুইবার করলে হয়ে যায়, ঠিক আছে? এই যে গেট দিয়ে এরকম কমপ্লেক্স লেভেল তৈরি করতে পারবেন। ফ্লেক্স দিয়েও করা যাবে, কিন্তু ফ্লেক্সের ঝামেলা হচ্ছে গ্রিডে তাড়াতাড়ি আপনি রেসপন্সিভ করতে পারবেন, ফ্লেক্স দিয়েও পারবেন, প্রেজেন্টে শেষ। ঠিক আছে? এই প্রিভিউ তো করা যায়। এরিয়া প্রি কি কি প্রি ওই যে প্রিটা, হ্যাঁ। আরে ওইটা প্রিটা এই যে এটা দেখতে পাবেন, পুরো বেসিক জিনিস। এটা গেল, এখন বুঝতে পারছেন এই যে কাজ হয়েছে। এরপর আছে কি আপনি পার ইউনিট দিতে পারবেন, 1 এফটি 2 এফটি। এই দেখেন এইটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে ইউনিট দিতে, এরপর মানে কি? এ পার, এটা হচ্ছে পার ইউনিট দিতে। এই দেখেন এইটা হচ্ছে কি আপনার একটা কলাম নেবে, আর এটা কি দুইটার জায়গা নেবে একসাথে, এটা কি দুই মানে এখানে 2 দেওয়া মানে হচ্ছে দুইটার জায়গা ও এটা নেবে। এই দেখেন এখানে দুইটার জায়গা এটা আছে, দেখছেন? সাইজ বুঝে গেছে আপনি। হ্যাঁ ওই যে বললাম না পার ইউনিটে ভাগ করে, মানে এটা কি একটা জায়গা, এটা মানে মার্জ করা, তাই না? এটাকে যদি আপনি হ্যাঁ এটা বলবো, হ্যাঁ ওই যে টেবিলে বসেন না ওরকম। এই দেখেন এখন আচ্ছা আমরা ঠিক দুইটা টেমপ্লেট নিছি, উপর নিচে দুইটা, নাকি এটা পুরা? করে নিচে করে এইটা না নিচে এই দুইটা আমরা তো এইটাকে দেখতেছি, এটা গ্রিড, উপরেটা তো ফ্লেক্স। এইটা হইছে দেখেন এখন কি করছি, এখানে আমি কত দিয়েছি 3 দিছি না, তার মানে হচ্ছে এই যে অন ফ্র্যাকশনাল যে এইটা থেকে এইটার সমান করে এই যে 3টা ভাগে ভাগ করবে। যদি আপনি মাপেন ওই স্কেল দিয়ে, যদি কারো সন্দেহ হয় আমরা মাইপে দিতে পারি। যদি কারো সন্দেহ হয় মাইপে দিতে পারি। ভাই আমার গ্লুকোজ কমে গেছে, কাঁচার বাইরে একটা খবর দেয়, এমনি পানি নেই এখানে। এক, দুই, তিন। Perfect হয়ে এই গেল। নুসরাত তোর কাছে পানি আছে না? ঠিক আছে? কাজে যা। এইটা গেল কাছে। চাঁদের জন্য বলিস নি তো? আরেকটা দিতে পারেন এই যে অটোমেটিক নিয়ে নেবে। আরেকটা আছে এই যে রিপিট অপশন আছে। এই যে আরেকটা রিপিট নামে একটা ফাংশন আছে। Thanks for the look. একভাবে দিলেই হবে, আপনি অনেক যেভাবে বেশি দেন। আছে। জাস্ট বুঝিও রিপিট দিয়ে এই যে মাঝখানে আপনি বইটা দিতে হবে। এই পানে ক্লিয়ার। এই সব আপনার 3টা কলাম থাকবে, অন ফ্র্যাকশনে ভাগ হবে। 3টা কলাম থাকবে সেম সেম।
তিনটে কলাম থাকবে, সব সেকশন দাও ভাগ ভাগ করো, ঠিক আছে? আর ওই যে ব্যাস সমানভাবে ভাগ করতে হলে এই যে এইগুলো ইউজ করবে, হয় ফিক্সড একটা উইথ, তারপরে ওই যে পার্সেন্টেজ এইগুলো। হ্যাঁ, ভাই একটা কথা শেষবার আপনি জিজ্ঞেস করি। হ্যাঁ, বলেন বলেন। ওই যে এফ আর ইউনিট লিখছেন না, পার ইউনিট, যেটা তিনবার যেটা দিছে, হ্যাঁ, ফার্স্টেরটা সেকেন্ডটা থার্ডটা সেমই কি জিনিস নির্দেশ করে ডিস্টেন্স? এই যে এ ইয়ার যে 3 নাম্বার অপশনটা, হ্যাঁ হ্যাঁ, এই যে তিনটা যে আছে, এই তিনটা এটা হচ্ছে কনফ্যাকশন, মানে প্রথম রয়েছে আপনার এই যে এইটাকে ওরা ভাগ করবে, তিনটা ভাগে ভাগ করবে। হ্যাঁ মানে প্রথম একটা অংশ ভাগ করছে, ও একটা অংশ ভাগ করছে না, হ্যাঁ ওই একটা অংশরে এখানে এইটাতে যাবে কয়টা, দুইটা, মানে ওই একটা অংশরে ডাবল করতে হবে। আচ্ছা বুঝতে পারছি, ধরেন কি 10 পিক্সেল মার্চ হয়? করছে, হ্যাঁ হ্যাঁ 10 পিক্সেল হয়, তাহলে 10 10 20 আসবে না, মাঝখানেটা থাকবে 20, আর দুই পাশে কত থাকবে, 10 10 20, ওয়াও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এইভাবে ওরা ভাগ করছে। আচ্ছা, এরপর আছে কি, আচ্ছা গ্রিডে কিন্তু গ্যাপ আছে, দেখেন এখানে আমি গ্যাপ দিছি কি দিয়া, এই যে মার্জিন রাইট দিয়ে দিছি না, এই দেখেন এটা কিন্তু কলাম গ্যাপ আছে, দেখছেন? এই যে এটা কি মার্জিনের বিপরীতে? মার্জিন জিনিসটা তো আরেকটা, এই দেখেন এটার কোনো গ্যাপ আছে কলামের ভিতর, তখন আপনি এই যে কলাম গ্যাপ দিতে পারবেন। কলাম গ্যাপ যদি 50 পিক্সেল দেন তাহলে কলামের গ্যাপ পাবেন, এই গ্যাপ করছে, এটা হচ্ছে কলাম গ্যাপ। এইভাবে সেমভাবে আপনি রোতেও গ্যাপ দিতে পারবেন, ঠিক আছে? যে বললাম না ডাইমেনশন অনুযায়ী হয়, সেমভাবে আপনি রো আমি গ্যাপ নিজে দিতে নোট পারবেন। করে দিই। এই দেখেন সেমভাবে আপনি রোতেও গ্যাপ দিতে পারবেন, এই যে রোতে গ্যাপ করছে। এরপর আছে অ্যালাইনমেন্ট, আছে অ্যালাইনমেন্ট। মনে আছে আমরা ফ্লেক্সে দেখছিলাম না অ্যালাইনমেন্ট, ফ্লেক্সে দেখছিলাম, এই যে সেম ভাবে অ্যালাইনমেন্ট করে দেয়। ওই যে মাঝখানে করে নাকি সাইডে করে, এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দেখি আমি। বলতে চাইছি তো গালটার মধ্যে একটা পার্পল হার্ট টাইপের আচ্ছা কিউটি। ও তুই তো পরে আসছিস, পরেও আসছিস। আমি বুঝছি না, আমি ল্যাপটপ চালাই পাচ্ছি, ল্যাপটপ বেশি তো কিছু যদি ল্যাপটপে দেখো। আচ্ছা এটা গেল, এটা নিয়ে তোমার শেষ সমস্যা নাই? ক্লাসে আমি ভাইয়ার ইয়াটা নেট্রিক করে চলে যাবে। ওই মেয়েরা ভাই বুঝে নাই কিছু, কিছুই বুঝে নাই। আগে স্যার কিছু বলে নাই। কি বলে? মাত্র এই ভাই না স্কিপ করেন তো, কিছু না বললে ওই ধীরে করে এসে বুঝলাম না বুঝলাম না বললে ভিডিও দেখবা ভিডিও দেওয়া আছে, ভিডিও হ্যাঁ। ভিডিও কি গ্রুপে দেওয়া? কেন? প্রত্যেকদিন কি করো দেখো পেজে না। পেজে গ্রুপে ভিডিও পাইনি আমি। তুমি তো চেক ওই যে আইসিটি লার্নিং সাবজেক্ট টিকন বলে সার্চ দিবা তাহলে পাই যাবে। আরে ভাই ওই কি নিয়ে আর ভাইয়ার একটা ছবি আছে। আমি অসুস্থ। ওই আসলে ভার্সিটি দিলে অসুস্থ, আমরা জ্বর আসছে খুব বেশি। জ্বর যে হারে হাম পারতেছে ছোট বাচ্চাদের হয়। আসলে এই ভাই ওতে দূরে থাকতে বলবে ছোঁয়া ছিল গায়ে মধ্যে ছোট বাচ্চা। অনেক কি মাত্র খেয়াল করি তোমার দাগ হয়ে গেছে কি বিষয় না তোর গরুটা ওইখানে চলে গেছে। এটা একটা এটা এলিমিনেশন, ওই যে এই আমরা হ্যাঁ দেখতে আছে পাচ্ছি। সিএসএস টাইপে তোর ভালো লাগে। আচ্ছা আমরা একটা এলিমিনেশন দেখি, ঠিক আছে? এটা বুঝো এবার বুঝ পারবে যে দেখছেন একটা কালার চেঞ্জ হয়, দেখছেন? অ্যানিমেশন
আমি তো মনে করছিলাম কি কার্টুন বের হবে। ঠিক আছে সেই তো অ্যানিমে আছে ছোটবেলায় জুতো পরতে হ্যাঁ, মানুষ আমার একটা তার animation সহ্য দেখে। খালি কালার চেঞ্জ কালার বেরিয়েছে। আমরা একটা টিপ নিলাম আয়ু কত নাকি কি করতে এটার ক্লাস নেম দিলাম অ্যানিমেশন বক্স সিয়া অ্যানিমেশন বক্স এইগুলো ধরেন 300 মিটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই এই যে আছে তারপর সে একটা মার্জিন দিয়ে দিই আছে এখন দেখেন অ্যানিমেশন কিভাবে ইউজ করে প্রথম এরকম এই যে অ্যানিমেশনের একটা কি ফ্রেম সেট করতে হবে ঠিক আছে এই যে কি ফ্রেম ধরেন ওই যে ছোটবেলায় জুতাগুলো যে কালার চেঞ্জ করতে এই হয় দেখেন এই একটা করে প্রথম লাল আছে একটা হলুদ অ্যাডারের এরকম। এই যে কি ফ্রেম ঠিক আছে এই কথা বলেন না দেখেন অ্যাডারের এটা এই দেখেন কি ফ্রেম তারপর এখানে আপনার একটা নাম হবে অ্যানিমেশনের নাম কারণ আপনার নাম দেবেন মাই অ্যানিমেশন ঠিক আছে হ্যাঁ এই আচ্ছা আমি তো বলবো যে অ্যালগারিথম কি ফ্রেমস কেন ইউজ করা হচ্ছে আরে এটা অ্যানিমেশনের জন্য use সেটাই করা। তো বললাম একটু আগে জুতার কালার চেঞ্জ। জুতা দেব আর আমার তো ট্যাটু ব্যাটু আরে না একটা রেড কালার ইয়া দেখালো না ব্যাকগ্রাউন্ড দেখালো ওটা চেঞ্জ হয়ে যায় ওটা রেড ইয়েলো অরেঞ্জ আচ্ছা এরপর এসে এইটা হচ্ছে নামটা আপনি যা খুশি দিতে পারেন আর কিছু মাই অ্যানিমেশন যায় মাই অ্যানিমেশন দিতে হবে এরকম না। তারপর থাকবে হচ্ছে ফর্ম এটাকে সেকেন্ড ব্র্যাকেটে কেন করতে হবে আরে এটা তো সূত্র কেন করতেছি? ওয়েবডেভেলপমেন্টের মধ্যে সূত্র এসে বলছে ঠিক আছে ঠিক আছে ফর্ম মানে হচ্ছে আপনার শুরুর অংশ শুরুতে কি করবে এই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ধরেন ব্লু কালার ফার্স্ট এটা কি রেডি থাকবে তাহলে না ওটা তো ডিফল্ট ভাবে দিছে তারপর হচ্ছে আরেকটা আছে 2 এটা হচ্ছে লাস্টে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে আচ্ছা আচ্ছা এখানে কম হবে তারপর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার থাকবে আরেকটা ধরেন লাস্টে এসে কি হবে এটা এই যে 2 মানে এই ধরেন আমি একটা অ্যানিমেশন লিখলাম অ্যানিমেশন যে কালার চেঞ্জ করে দেব এখন দেখেন আমার এখানে আছে কি কোনো চেঞ্জ হয়েছে হয় না কিছু হয়েছে এখন আমি যে অ্যানিমেশন অ্যাড করি অ্যানিমেশন অ্যাড করছি এই দেখেন আমি এরকম সুন্দর একটা অ্যানিমেশন বানাই দিচ্ছি এখন কি আমার অ্যানিমেশন অ্যাড করতে হবে না হুম তাহলে কি আমার এইখানে এই যে এই ডিপটার উপর আমি অ্যাপ্লাই করবো না তাহলে কি এখানে অ্যানিমেশন লিখতে হবে না অ্যানিমেশনের নাম লিখতে হবে কি নাম দিয়েছিলাম মাই এবার দেখেন এবার কাজ করে না আমার এই বলতে হবে না ডিউরেশন অ্যানিমেশন কত সময় ধরে চলবে ধরেন আমার 4 সেকেন্ড বা 5 সেকেন্ড আচ্ছা ডিফল্ট অনুযায়ী কত করতে হবে দেখেন এবার কাজ করে কিনা এটা কাজ করছে সেই ও এই যে 5 সেকেন্ড ধরে এটা চলবে ঠিক আছে আর এরকম থাকে আচ্ছা তিনটা তিনটা colour এই যে দিছি। আমি ডিফল্ট প্রথম অবস্থায় কি দিছি এই যে রেড কালারটা দিছি না কালার সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটা তারপর আসছে কি যখন এটা চলে গেছে তারপর সাথে সাথে এই যে ব্লু আসছে এই কাজটা শেষ হবে 5 সেকেন্ডের ভিতর বুঝতে পারছেন
এটা যদি আমরা আরো কমাই আচ্ছা ভাইয়া, হ্যাঁ ডিউরেশন না দিলে কি আসবে না কিছু? অ্যানিমেশনে তো একটা টাইম দিতে হবে না যে কত সেকেন্ড ধরে এটা চলবে। ডিফল্ট নাই, ডিফল্ট ভ্যালু ডিফল্ট কোনো গেল কন্টিনিউয়াস চলতে থাকে হ্যাঁ আবারটা কি ভাই 10-12টা দেওয়া যাবে কোনো? ডিজে লাইক মানে ওরা ডিজে পার্টি ওয়েবসাইট এটা দিয়ে দেবো না টাইমিং এর একটা প্রপার্টি আছে। আচ্ছা রিপিট হবে না রিপিট? হ্যাঁ হ্যাঁ রিপিট আছে। আর ডিলে মানে কি, যে অ্যানিমেশন ডিলে উপরে মানে কত সেকেন্ড পর শুরু হবে এটা। মানে স্টার্টিং পয়েন্ট আচ্ছা তারপরে এই যে ইটারেশন কাউন্ট করা যায় ইটারেশন কয়বার চলবে অ্যানিমেশন। আচ্ছা ইনফিনিট দেবেন আছে নাকি ফিল আছে হ্যাঁ ইনফিনিট থাকবে না। এই যে এটা চলতেই থাকবে সবসময়। দুটা রেটটা দেখান না তো, রেট কি বাদ দিয়ে দিছিলেন? না না রেট দেওয়ার সময়টা নেই। আচ্ছা এই যে ডিউরেশন 1 সেকেন্ড দেবেন 0.05 সেকেন্ড সেকেন্ড তো এই জন্য সময়টা আর এটা আছে না, এটা আছে না। না না রেট আসবে না। এই যে রিপিট আমি তো আর এটা ইনফিনিট দিয়ে চালাইতেছি না। হ্যাঁ যখন আমার অ্যানিমেশন শেষ হয়ে যায় তখন কিন্তু আবার চলতে থাকে। আমার একটা কোশ্চেন তারপর- ছিল, হ্যাঁ রেটটাকে উপরে দিচ্ছেন কেন, আর নিচে দুইটা আলাদা কেন? এইটা তো আমি আপনাদের বোঝানোর জন্য এই যে বক্সটা দেখেন এটা যদি না থাকে তাহলে কিন্তু এখানে কোনো ইফেক্ট পড়বে না। যখন আমি অ্যানিমেশনটা খাইতে পারবো অ্যানিমেশন নাম নাই তখন কিন্তু বোঝা যায় এখানে আমার বক্স আছে। বক্স আইডেন্টিফাই করে দেবো। প্রথম তো আমাদের তো দেখাইতে হবে যে আমার এইটা হচ্ছে বক্স। আচ্ছা তাহলে দিয়ে দেবো। যদি আমার অ্যানিমেশন না থাকে এই যে তখন দেখেন আমার একটা বক্স আছে না। তো শুরুতে তো আমার কিছু দেখাইতে হবে ইউজার আইসেই তো অ্যানিমেশন দেখি। এই যে এখন আসবে, এখন আমরা যদি এই ইটা বন্ধ করে দিই তাইলে ওইটা আসবে, কারণ অ্যানিমেশনটা শেষ হওয়ার পর আমার আবার এই আগের অবস্থায় ফিরে যাবে না। ও তো একবার চলবে, একবার চলার পর কি আগের অবস্থায় ফিরে যাবে না। এই জন্য ওই যে রেটটা দেখা যাচ্ছে। আর যখন আমি ইনফিনিটি দিই তখন হয়েছে কি ও একবার চলতেই থাকে। তো এইটা আসার সময় পায় আর এটা করতে পারেন নাকি দেখেন। এই পরীক্ষাটা কি কিছু আসবে না, চেষ্টা করেন।